হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে বর্ষা আপু এবং পাপমুক্ত ছবির রাসেল ভাই, নায়ক রাসেল, এই যে কত বড় শয়তানের শয়তান, বাটপারের বাটপার। জীবনের প্রথম একটা যখন ছবি করে, সে ওই সময় বলে, কোরআন নিয়ে হাতে নিয়ে বলে যে এটা কি আসলে নাকি একটা পাপমুক্ত ছবি। ছবি কি কখনো পাপমুক্ত হয়? এই শয়তানের বাচ্চা এত বড় প্লট যে একটা মেয়েকে তার সরলতার সুযোগ নিয়ে বিয়ে করে এখন তাকে আবার যৌতুকের জন্য চাপ দেয় 60 লক্ষ টাকা। এটা কোন দেশ রে ভাই? এটা বাংলাদেশে আছি না কোন দেশে আছি? মানে এগুলো ভাবতেই একটা নিজে যে পুরুষ মানুষ, এর লজ্জা থাকা দরকার। লজ্জাহীন মানুষ হলে এই ধরনের কাজগুলো করে। যে আপনারা সকলেই জানেন যে বর্ষা আপু কিন্তু ডিভোর্সি এবং তার পূর্বের হাজবেন্ডের 2টা বাচ্চাও আছে। সে সেই বাচ্চা নিয়ে ভালোভাবেই থাকতো এবং তার একটা যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে শরীরের কিছুটা কিন্তু ক্ষত হয়। এই ক্ষত হওয়ার কারণে সে নিজে একাকিত্বই থাকে ব্যক্তিগতভাবেই। সে কারোর সাথে তেমন মেশে না। কিন্তু এই পাপমুক্ত হিরো রাসেল, তার হঠাৎ আগমন ঘটে বর্ষা আপুর জীবনে। সে বর্ষা আপুকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আসলে এটা কখনো ভালোবাসা হতেই পারে না। এটা একটা ছিল রাসেল মেয়ের সার্থকতা, যে লোভ, চাওয়া পাওয়া। যেহেতু বর্ষা আপু একা থাকে, তার টাকা পয়সা আছে, কেউ নেই, 2টাই মেয়ে। এই জন্য রাসেল এই ফন্দিটা করে বর্ষা আপুর সাথে একটা সিস্টেমের চালবাজ সৃষ্টি করে, যাতে বর্ষার টাকাগুলো আত্মসাৎ করা যায়। ইদানিং এসে এখন রাসেল মিয়ার আসল রূপ বাহির হয়ে চলে আসতেছে, যে তার টাকা লাগবে যৌতুকের কারণে। সে নাকি বউ ডিভোর্স দিয়ে দিবে। দেখেন, যে টাকা না দিলে ডিভোর্স দিয়ে দিবে, দ্বিতীয় বিয়ে করুক, কত কি। আসল কথা হচ্ছে, এ হচ্ছে টাকার জন্যই বর্ষা আপুকে বিয়ে করছিল, যে দেখছে টাকা পয়সা কিছুটা আছে, বেশি দিন থাকা লাগবে না, হয়তো এখান থেকে সে একটা সার্থকতা